নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার আবার কিন্তু একটা ম্যাপ করার সুযোগ এসছে যে আপনাদের ম্যাপ বোঝাবো। কারণ আপনারা যে মেসেজ আমাকে করছেন WhatsApp এর মধ্যে বা ফোন করছেন বা আপনারা যে কমেন্ট করছেন তার মধ্যে আমি কালকে দেখলাম মোটামুটি মানে দুদিনে কালকে পরশুদিন সন্ধ্যেবেলা থেকে মোটামুটি আজকের সকাল পর্যন্ত, ঠিক আছে? তো সকাল পর্যন্ত আমি টোটাল দেখলাম ৩,৫০০ মেসেজ এসছে, মানে কমেন্ট এসছে। তো তার মধ্যে WhatsApp মেলানো আছে কমেন্টের সাথে ৩,৫০০ এর সাথে। এবার এই ৩,৫০০ এর মধ্যে আমি যেটা হিসাব করে দেখলাম মানে মোটামুটি ২১০০ মতন শুধু ম্যাপ সংক্রান্ত। যে আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারছি না, আসতে পারছি না বা হয়তো যেতে পারছি না, এই জায়গা থেকে শুরু করতে পারছি না বা বর্ডার লাইন বুঝতে পারছি না বা উত্তর পশ্চিম কোত্থেকে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। শুধু এইটাই কিন্তু আপনাদের কমন কোয়েশ্চেন আসছে। আমি যা দেখলাম। আমি এখানে দেখুন আমাদের যেটা আমরা প্ল্যানিং করেছিলাম, মানে আপনাদেরকে দেখিয়েওছিলাম যে আমরা একটা HLB ম্যাপ থাকবে, একটা Google ম্যাপ থাকবে। ওকে? আপনার একটা মোবাইলে খুলছি, এটা আমরা একটা প্রিন্ট আউট পেয়েছি বা আমরা যেখান থেকে HLB অ্যাপ থেকে যেটা পেয়েছি সেটা আমাদের এখানে দেওয়া হয়েছে। এবার দেখুন আপনারা যখন আসছেন আপনাদের একটা ছোট জিনিস বলি। আমি কালকে মানে এটা বলছি, হয়তো তারাও হয়তো এখন ভিডিওটা দেখছে, কারণ তারাও সাবস্ক্রাইব করে নিয়েছে। এই জিনিসটা দেখুন, আমি কালকে হয়তো দুপুরবেলা বেরিয়েছিলাম। বেরানোর পরে দেখলাম আমার বাড়ি থেকে যখন বেরিয়েছি, বেরানোর পরে দেখলাম ২ জন দাঁড়িয়ে রয়েছেন। গলায় আই কার্ড দেওয়া রয়েছে সেন্সাসের। আর তিনারা দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মোবাইল ঘাঁটছেন, একটু আশেপাশে দেখছেন, মানে কোন দিকে কি আছে, বাড়ি-টাড়ি আছে এসব দেখছেন। তো আমি আমার তো জানেন মানে কিউরিওসিটি তো হবেই। আমি অচেনা জিনিস মানে মানে অচেনা মানুষ, আমি তো চিনি না তাকে। তো আমার কিউরিওসিটি তো হবেই, জানেন আপনারা, যারা আমার মানে জানেন আমাকে। তো সেই হিসেবে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তাকে যে ২ জন দাঁড়িয়ে ছিলেন। ২ জন দাঁড়িয়ে কি করছেন আমি অনেকক্ষণ ধরে দেখলাম। দেখার পরে আমার পাড়ার মধ্যে হচ্ছে, তো আমার একটা কিউরিওসিটি ছিল কিভাবে আমার এরিয়াটা হচ্ছে বা আমার পাড়াটা কিভাবে হবে, আমার ঘরটা কিভাবে হবে, আমাকে এটা দেখা দরকার। তো আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলাম। দেখার পরে দেখলাম যে ওনারা কিছুতেই মানে ওই ফোনের সাথে হয়তো কিছু মেলাতে পারছেন না। অনেকক্ষণ ধরে মোটামুটি মানে ০.৫ ঘন্টার কাছাকাছি ওনারা ওইভাবে দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরছে শুধু, দেখছে শুধু। মানে এক জায়গায় দাঁড়িয়ে। আমি লাস্টে বাধ্য হয়ে গেলাম। গিয়ে বললাম যে, "দাদা আ কিছু অসুবিধা আছে?" তখন বলছে, "না, আমরা একটা মানে সেন্সাসের জন্য এসেছি। তো আমরা এখানে আ ঘর খুঁজি, মানে কিভাবে কাজ করব, কোন ঘর আছে সেগুলো দেখছি।" আমি বললাম যে, "আপনি কি ম্যাপটা দেখাতে পারেন আমাকে?" তো আমাকে উনি মানে মোবাইলের যে ম্যাপটা রয়েছে সেটা আমাকে মোবাইলে দেখালেন। দেখানোর পরে আমি ম্যাপটা দেখলাম। এবার আমার এরিয়া আমি তো চিনি পুরো, মানে পুরো রাস্তাই চিনি আমি, কোন দিক দিয়ে কোন কিছু আছে। তো আমি দেখলাম, দেখে বললাম যে, "দাদা আপনার এই রাস্তাটা এখানে নেই। আপনি একটু এগিয়ে যান। এগিয়ে গিয়ে দেখবেন যে ওখান থেকে একটা মানে মোড় ঘুরেছে। ওখান থেকে আপনার সোজা পুরো এরিয়াটা আপনার আছে।" আমি কিছুটা রাস্তা বলেও দিলাম যে, "এখান থেকে আসবেন, এখান থেকে আসবেন। এরকম আসলে আপনার এরিয়াটা ওটা।" আর আরেকজন যিনি দাঁড়িয়ে ছিলেন তারও ম্যাপটা আমি দেখলাম। দেখার পরে বললাম, "দাদা আপনার এখান থেকে মাত্র ৭ খানা বাড়ি আছে। এই পরপর যাবেন, এই ৭ খানা বাড়ি পেয়ে যাবেন।" ঠিক আছে? তো উনি বললেন যে, "ধন্যবাদ। আপনি খুব মানে খুব সাহায্য করেন। লোকাল মানুষ আপনি, আপনি হয়তো চেনেন এখানে রাস্তাঘাট সব চেনেন, বাড়িঘর তো চেনেন। আমরা তো এখানে থাকি না। আমরা দূর থেকে এসেছি। অনেকটা দূরে তাদের বাড়ি রয়েছে। আমি নাম বলছি না তাদের। ঠিক আছে? তো অনেকটা দূর থেকে এসছে তারা। সত্যিই মানে অনেকটা দূর থেকে এসে আর এই কালকে যা বৃষ্টির মধ্যে মারাত্মক অবস্থা, রাস্তায় জল জমে রয়েছে। সেই অবস্থাও তেনারা এসছেন। আমার খুব ভালো লাগলো তাদেরকে দেখে। আর তারা যদি ভিডিও দেখেন আমার এই সময়, তো মানে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এত সুন্দর কাজ করছেন আর এতটা আগ্রহ রয়েছে আপনাদের কাজের জন্য। ঠিক আছে? তো দেখুন আপনারা হয়তো খারাপ ভাববেন না। আমি এটা কেন শেয়ার করছি? অনেকেই রয়েছেন। আপনারা শুধু একা নয়। যারা আপনারা এসছিলেন কালকে তারা শুধু একা নয়। এরা সব এরিয়াতে কিন্তু সব একই জিনিস। সবাই কিন্তু এই পরিস্থিতিতেই পড়ে রয়েছে। কারণ কেউ বুঝতে পারছে না। আমাকে ইভেন আমাকে কালকে সন্ধ্যাবেলা একজন ফোন করেছিলেন। তিনি বললেন যে আমাকে এই ম্যাপের মানে ম্যাপটা দিয়েছে। ম্যাপটা দিয়ে বলছে এই ম্যাপটা ভুল আছে। মানে যেটা HLB ম্যাপটা দিয়েছে, দিয়ে তারপর আবার বলা হয়েছে ম্যাপটা ভুল আছে। দিয়ে বলা হয়েছে যে এইখানের পয়েন্টে একটা বাড়ি, এখানে পয়েন্টে একটা বাড়ি, এখানে পয়েন্টে একটা বাড়ি আর এখানে পয়েন্টে একটা বাড়ি। মানে ৪ টে কোণে ৪ টে বাড়ির অ্যাড্রেস দিয়ে দিয়েছে। বলছে এইটা আপনার এরিয়া। মানে মাঝখানে যে লাইন কিছু নেই। লাইন কিছু নেই। বর্ডার লাইন যে কোত্থেকে কোন ঘর আছে সেগুলো কিছু নেই। শুধু ৪ খানা বাড়ির নাম, মানে নাম্বার দিয়ে দিয়েছে। মানে বাবার নাম, ছেলের নাম দিয়েছে। আর বাড়ির অ্যাড্রেসও হয়তো দিয়ে দিয়েছে। ঠিক আছে? এই ৪ টে পয়েন্টে দিয়েছে। বলছে এটা আপনার বাড়ি। মানে আপনার এরিয়া এটা। আপনি কাজ করুন এটাকে। ম্যাপ ড্র করুন। করে ভালো করে কাজ করুন, কাজ করে দিন। সে কি কাজ করবে? এখান থেকে কোন লাইন ভেতরে আছে, কোন লাইন বাইরে আছে, কোন বাড়ি ভেতরে বাইরে কিছুই বুঝতে পারছে না। তাই না? তো সেখানে এরকমই জিনিস যে যেখানে আপনারা যাচ্ছেন কাজ করতে, সেখানে আপনারা এরিয়া খুঁজে পাবেন না কোনমতে। ওইভাবে কোনো কিছু খুঁজে পাবেন না। যেই Google ম্যাপটা দেওয়া হচ্ছে না, সেটা একটা জুম করা বড় একটা ম্যাপের একটা ছোট পার্ট। তাকে জুম করে টেনে নিয়ে আসছে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? একটা টোটাল ম্যাপ যদি এটা হয়, এবার আমি যদি এর মধ্যে ভাবুন ১০০ জনকে যদি ভাগ করে দিই এই ম্যাপটাকে, আমি কি করব? ছোট, ছোট করে টুকরো করব আর একটু বড় করতে থাকবো। যাতে দেখা যায়। ঠিক আছে? বড় করতে থাকবো। এবার যত বড় করবেন তত ঝাপসা হয়ে যাবে।
ঠিক আছে? যত বড় করবেন ঝাপসা হয়ে যাবে, আউটলাইন বুঝতে পারবেন না, বাড়ি ঘরদোর বুঝতে পারবেন না, রাস্তা কোত্থেকে গেছে সেগুলো বুঝতে পারবেন না, সব ঘেঁটে যাবে। হয়তো এখানকার হয়তো একটা দোকান ছিল, লোকেশন একটা দোকান রয়েছে, সেইটা আপনার শো করবে ম্যাপের মধ্যে। এত দূরে রয়েছে কিন্তু আপনার ম্যাপের মধ্যে নাম দেখাবে। ঠিক আছে? তো এরকম হচ্ছে, আপনারা হয়তো মিলিয়ে দেখে নেবেন আমি যেটা বলছি। এখানে হয়তো রয়েছে, এখানে দেখাবে, ম্যাপের মধ্যে দেখাবে। বা হয়তো অন্য জায়গায় একটা কিছু রাস্তা গেছে। ভাবুন এত দূর থেকে এত একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তাটা আপনার এরিয়ার মধ্যে চলে আসবে। দেখাবে। ঠিক আছে? তো এই সমস্যাগুলো আছে। এবারে এখানে যখন আপনারা ম্যাপ দেখছেন, ম্যাপটাকে একটা প্রিন্ট আউট করবেন অবশ্যই। কারণ মোবাইল থেকে দেখাটা খুব অসুবিধা হয়। একটা প্রিন্ট আউট করে একটা চোখের সামনে রাখুন। তো দেখতে পাবেন মোটামুটি। এবার যখন Google ম্যাপে খুলছেন, এবার অনেকে বলছেন যে আমি এই যে এরিয়াটা পেয়েছি, এই এরিয়াটা আমি Google ম্যাপের মধ্যে কি করে বার করব? এই যে আউটলাইন যেটা আছে সেটা তো পাবো না। আমি এখানে পুরো হয়তো Google ম্যাপে আমি সার্চও করে নিলাম। হয়তো দেখলাম যে আমি একটা এক্সাম্পল বলি যে এটা হয়তো একটা এরিয়া, এরিয়া। একটা নাম ধরে নিলাম। ঠিক আছে? একটা এরিয়া। এই পুরো এরিয়াটা হচ্ছে একটা এরিয়া। আমি যখন Google এ এরিয়া সার্চ করলাম, তখন কিন্তু এই আউটলাইনটা আসবে না। তখন পুরো লোকালিটির জায়গাটা, পুরো টোটাল জায়গাটা, বাড়িঘর তো যা আছে সব চলে আসবে। রাস্তাঘাট যা আছে সব চলে আসবে। এই বাউন্ডারিটা আসবে না। এটা আসবে না, সত্যিই আসবে না। ঠিক আছে? এটা আমিও কিন্তু আনতে পারিনি আর আসবেও না। আনা যায়। Google Earth দিয়ে আনা যায়। কিন্তু সেই প্রসেসটা যদি আমি বলি, আমি কিন্তু এটা একটা 100% বলতে পারি। হয়তো আপনারা যদি ১০০ জনও টিচার যদি হয়ে থাকেন বা সরকারি চাকরি করেন, এরকম যদি কাজে যুক্ত হয়েছেন ১০০ জন, মানে আমার চ্যানেলে হয়তো রয়েছেন তারা। ১০০ জনও যদি হয়ে থাকেন, তার মধ্যে থেকে হয়তো ২ জন পারবেন করতে। এই আউটলাইনটা আনা যায় Google ম্যাপের উপর দিয়ে। ঠিক আছে? Google Earth এ গেলে ওটা আনা যায়। কিন্তু ২ জন পারবেন মাত্র। তারপর বলে লাভ নেই, আমি ওইজন্য বলি না ওইটা। ঠিক আছে? আপনারা এখন হয়তো কমেন্ট করতে শুরু করবেন, আমাকে বলুন, আমি করে নেবো। পারবেন না ওটা করতে। শুধু কেন টাইম নষ্ট করবেন? শুধু কাজে ফোকাস করুন, তাতে লাভ হবে। ঠিক আছে? এবার দেখুন এই যে এরিয়াটা যেটা রয়েছে, ভাবুন এখানে একটা মানে এরিয়ার একটা টোটাল তো নাম নিশ্চয়ই আছে। বালিগঞ্জ, টালিগঞ্জ, আপনার হয়তো আ হাওড়া, হয়তো কোনো জায়গা মানে অন্য কোনো জায়গা বলতে পারি, বারাসাত বলতে পারি। ঠিক আছে? তো এরকম একটা কিছু একটা জায়গা রয়েছে। তার ভেতরে একটা ছোট জায়গা, তার ভেতরে আবার একটা ছোট জায়গা। মানে হচ্ছে বারাসাতের ভেতরে একটা ছোট জায়গা, তার ভেতরে একটা ছোট পাড়া, তার ভেতরে একটা জায়গা। এরকম টাইপের একটা জায়গা আসছে। সবারই আসছে সেটা। ঠিক আছে? তো আপনাকে সেখানে কি করতে হবে? যেকোনো একটা লোকেশন ভাবুন, এখান থেকে একটা রাস্তা চলে গেছে। এরকম হয়তো ক্রস করে আপনার এরিয়াটা ক্রস করে চলে গেছে একটা রাস্তা। এবার এই রাস্তাটার হয়তো একটা নাম আছে। ABCD, যেকোনো একটা নাম হবে, একটা কিছু একটা রাস্তার নাম হবে। ভাবুন এখানে একটা কিছু একটা দোকান পেয়ে গেলেন বা হয়তো একটা এমন টাইপের একটা বিল্ডিং পেয়ে গেলেন, সেটা হয়তো নামটা খুব আপনার হয়তো ম্যাপের মধ্যে খুব ভালো করে এরকম করে শো করছে। ঠিক আছে? নামটা। তো এই বিল্ডিংটার নাম, এই রাস্তাটার নাম আপনাকে ধরে ভাবুন বিল্ডিং, আমি এখানে ধরে নিলাম বিল্ডিং, বিল্ডিং নিয়ার বাই ABCD রোড বলে Google এ সার্চ করে দিন। কি বললাম? আপনার এরিয়ার ভেতরে যদি কোনো লোকেশন আসছে, মানে বিল্ডিং হোক বা এখানে একটা মন্দিরের নাম চলে আসলো, একটা মসজিদের নাম চলে আসলো, বা হয়তো এরিয়ার ভেতরেই নেই। আপনি হয়তো এতটা এখানে দূরেই পেলেন। এখানে একটা হয়তো দেখলেন একটা কলেজ আছে, ইউনিভার্সিটি আছে। বা হয়তো এতটা দূরে হয়তো একটা মসজিদ আছে এই জায়গাটা। ঠিক আছে? তো ওই মসজিদের নামটাই নেবেন। এই রোডের নামটাই নেবেন। এই রোডটা হয়তো পাশ দিয়ে চলে গেছে, এখান থেকে চলে গেছে। এই রোডটার নাম নেবেন যে মানে এমুক মসজিদ, আপনার ABCD, নিয়ার বাই ABCD রোড। ঠিক আছে? করে এবার এই এরিয়াটা তো জানেন যে এটা বারাসাতে আছে না কুদঘাটে আছে? জানেন? তো কুদঘাট লিখে দেবেন। মানে হচ্ছে এই মসজিদ, নিয়ার বাই এই রোড, কুদঘাট। বুঝতে পারলাম? করে Google এ সার্চ করে দিন। Google এ সার্চ করলে দেখবেন এই জায়গার পোরশনটা, মানে এখানটা তো লোকেটটা তো আপনার চলেই আসবে। মানে পুরো জুম করে এখানটা দিয়ে দেবে। এই এরিয়াটা। তখন কি করবেন? আপনি একটু সরাবেন ম্যাপটাকে। একটু হাত দিয়ে সরাবেন। সরিয়ে কি করবেন? একটু ছোট করে দেবেন। ছোট করলে কি আপনি টোটাল এরিয়াটা দেখতে পাচ্ছেন। যখন দেখলেন এত বড় এরিয়াটা আপনি মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন, তখন আপনি কি করবেন? সবচেয়ে বড় ব্যাপার দেখুন, এখানে নিশ্চয়ই ঘরবাড়ি তো আছে। আপনার যে HLB ম্যাপটা পেয়েছেন সেটার ঘরবাড়ি তো নিশ্চয়ই আছে। আপনার মোবাইলের মধ্যে এটাকে আপনি টেনে নিয়ে আসলেন। এই বর্ডারটা তখন পাননি কিন্তু। ঠিক আছে? আপনার এর মধ্যে ঘরবাড়ি কিছু আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা লাইনটা গেছে ঘরবাড়ি। এখানেও দেখবেন হয়তো এরকম টাইপের হয়তো এরকম বাড়ি গেছে। এবার আমি এটাকে মুছে দিয়ে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন, আমি এটাকে আবার ড্র করবো। দেখুন, এবার আমি আপনাদের কাছে রিয়েল ড্র করবো। কিভাবে বুঝতে পারবেন দেখুন। আচ্ছা, এবারে ভাবুন এখান থেকে কিছু ঘর বাড়ি রয়েছে। আমি একটা কিছু সত্যি হয়তো একটা কিছু জিনিস বানাচ্ছি। দেখুন, চেষ্টা করছি বানানোর। আন্দাজে তো করা যায় না, তাও একটা দেখছি চেষ্টা করে। ভাবুন এরকম টাইপের কিছু বাড়ি ঘর, তো ছোট বাড়ি সব মিলিয়ে আমি কিছু করলাম। ঠিক আছে? তো একটা হালকা দেখে করে দিলাম কিছু
যত তাড়াতাড়ি করা যায় আমি করে দিচ্ছি। এখান থেকে একটা রোড চলে গেছে, রোডটা তো পাবেনই, উড়ে যাবে না তো রোডটা, রোডটা তো থাকবেই। এখানে হয়তো একটা দেখলেন, এখানে হয়তো একটা লম্বা দেখে একটা এল শেপের একটা কিছু একটা দেখে নিলেন, দোকান আছে, পরপর পরপর দোকান আছে, ঠিক আছে, এরকম পরপর দোকান আছে। এখানে হয়তো একটা কিছু একটা খেলার মাঠ ফাট আছে, এখানে হয়তো ছোট একটা লম্বা টাইপের একটা বাড়ি আছে, তারপর হয়তো ছোট ছোট বাড়ি, এরকম ছোট ছোট বাড়ি, ঠিক আছে, ছোট ছোট বাড়ি এরকম টাইপের। এখানে হয়তো দেখলেন একটা রাস্তা চলে গেছে এরকম টাইপের। এবার এখানে যদি রাস্তা গিয়ে থাকে তাহলে এখান থেকেও রাস্তা যাবে, ঠিক আছে, কারণ রাস্তা থাকলে তো দেখাবো। এখানে একটা দেখলাম হয়তো পুকুর রয়েছে বড় দেখে, এখানে পন্ড পন্ড রয়েছে, ঠিক আছে। এবার পন্ড থাকার পরে ভাবুন এখান থেকে একটা এরকম ছোট টাইপের মানে এরকম টাইপের লম্বা টাইপের ঘর, টালির ঘর পরপর রয়েছে বা পাকা বাড়ি পরপর আছে। আমি এখানে জাস্ট আপনাদের কিন্তু দেখানোর জন্য করছি, এটা কিন্তু কোনো অরিজিনাল কিছু নয়। তাই এটা ভাববেন না যে আমি মানে রিয়েলি দেখাচ্ছি, কোনো সাইন ফাইন হয়তো নাও ম্যাচ করতে পারে, আমি জাস্ট দেখানোর জন্য করছি, ঠিক আছে। আচ্ছা, এবার ধরলেন এরকম টাইপের ম্যাপ চলে এসছে, আপনি এইটাকে সার্চ করেছিলেন, এই মসজিদটা ভাবুন এই জায়গাটা রয়েছে, ঠিক আছে। আমি একটা মসজিদের এখানটা দিলাম, আমি কোনো সাইন দিচ্ছি না, শুধু স্কোয়ার দিলাম, এটা হয়তো মসজিদটা আপনি সার্চ করেছিলাম, এইটা এখানে বেরিয়েছে গুগল ম্যাপের মধ্যে। এটা আপনার এইচএলবি ম্যাপ, এটার আউটলাইন রয়েছে, এটার কোনো আউটলাইন নেই, আপনার যেটা পাচ্ছেন না খুঁজে, ঠিক আছে, আউটলাইন নেই। এবার আপনি কি করবেন দেখুন, এই যে এখানে ছোট ঘরগুলো গেছে, এখান থেকে লাইনটা আমার এখান থেকে গেছে, গিয়ে এখানে গেছে, গিয়ে এরকম করে ঘুরে এখান থেকে এসে এমনি করে ক্রস করছে। এবার দেখুন এই রাস্তাটা ক্রস করেছে, আর ঠিক এখান থেকে একটা রাস্তা ক্রস করেছে, কোন জায়গায় এসে বার হচ্ছে। এবার আমি দেখুন আমি কি করে বার করবো, এখানে যেটা রয়েছে আমি কি করব, এরকম এরকম যাব, এরকম যাব, এরকম গিয়ে এরকম যাব, এখান থেকে আমি ক্রস করে গেছি, ক্রস করে যাওয়ার পরে আবার এরকম এসছি, এসে এখান থেকে গেছি, গিয়ে এরকম গেছি, গিয়ে এরকম এসছি। এখান থেকে আমি কি করছি দেখুন, এটা কিন্তু ইমাজিন, মানে আমি কিন্তু এটা ওই গুগল ম্যাপের উপর তো আমি আর লাইন টেনে ড্র করতে পারবো না। আপনি হতে পারে লাইন টেনে ড্র করতে পারেন যদি আপনি এই যে পেজটা বেরিয়েছে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিন মোবাইলের মধ্যে, যেটা পেজটা বেরিয়ে স্ক্রিনশট নিয়ে নিলেন, এটাকে একটা প্রিন্ট আউট বার করে নিন, একটা কালার প্রিন্ট বার করবেন, ভালো করে পরিষ্কার করে দোকানদারকে বলে দেবেন একদম পরিষ্কার যেন বোঝা যায়, কালার একদম ভালো রাখবে, ঠিক আছে, 10 টাকা বেশি নিয়ে নাও কিন্তু ভালো প্রিন্ট বার করো। ওকে, এটা বার করলেন, করার পরে আপনি দুটো ম্যাপ এটাও প্রিন্ট আউট বার করেছেন, দুটো ম্যাপ পাশাপাশি রাখুন, এমনি যেমন আমি এখানে রেখেছি। ওকে, রাখার পরে একটা পেন্সিল নিন, যেমন যেমন যেই ঘরের পাশ থেকে লাইন গেছে সেম সেম ওইভাবে ওই ঘরের পাশ থেকে লাইন বানান, ঠিক আছে, এইভাবে পাশ থেকে লাইন বানান, আপনার ম্যাপ তৈরি হয়ে যাবে, হয়ে গেল। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, এই অসুবিধাটা কি আছে ভাবুন, আপনি এটা তৈরি করে ফেললেন, লাভটা কি হলো, আপনি তো যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে আছেন, আপনি কি ওখানে পৌঁছাতে পারবেন, যে ঘরটা আমাদের দরকার, ম্যাপ তো এখানেও পেয়েছেন, পৌঁছাতে পারছেন, সেটাও পৌঁছাতে পারবেন না। পৌঁছাতে তো পারবেন কখন, যখন আপনি এই ম্যাপটাকে মোবাইলের মধ্যে খুলছেন, আপনাকে মনে মনে ভাবতে হবে যে এইখান থেকে লাইনটা গেছে, আমি বারবার করে কি করব, এটা মিনিমাইজ করে রাখবো। দেখবেন একটা মোবাইলের মিনিমাইজ দুটো তিনটে এরকম বটন থাকে, দেখবেন এরকম টাইপের অ্যারো, এখানে টাইপের দেখবেন একটা গোল টাইপের থাকে, এরকম টাইপের একটা বক্স মতন থাকে, এরকম থাকে তো মোবাইলের মধ্যে। আমরা কি করব, এই দুটো পেজই খোলা রয়েছে, দুটো পেজের জায়গাও আমি সেট করে নিচ্ছি, এটা ম্যাপটাও এরকম করে খুলেছি, এখানে আমি সার্চ করে এরকম করে খুলেছি। আমি মিনিমাইজটা ধরবো, ধরে একবার এদিকে টানবো একবার এদিকে টানবো, আমি ওটাকেও ম্যাপটাকে দেখতে পাবো, একবার এটাকে ম্যাপটা, আমি এই আউটলাইনটাকে একবার দেখবো, ওখানে একবার ঘরটাকে দেখবো, একবার এই আউটলাইনটা দেখবো, একবার ওখানে ঘরটা দেখবো, কোন জায়গা থেকে গেছে, আবার এখানে আসবো, দেখবো কোন ঘর থেকে ক্রস করেছে, আবার এখানে যাবো, এখানে কোন ঘর থেকে ক্রস করেছে, দুবার তিনবার ক্রস করে 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 দেখতে হবে। আমি আজকে যারা কালকে যারা এসেছিলেন মানে আমার পাড়াতে, আমি কিন্তু তাদের সামনে ওইভাবেই ম্যাপ দেখে দেখে তাদেরকেও দেখিয়েছি যে আউটলাইনটা এখান থেকে ক্রস করেছে, দেখুন ভালো করে দেখুন এই ঘরটা থেকে ক্রস করেছে, দেখিয়েছি। তারা যদি এখন ভিডিও দেখে দেখেন তারা নিশ্চয়ই কমেন্ট করবেন, জানাবেন, ঠিক আছে। আমি তাদেরকে এইভাবেই দেখেছি, আমি আধ ঘন্টার মধ্যে তাদেরকে ম্যাপ বুঝিয়ে দিয়েছি, পুরো এরিয়া, একজনের তো বিশাল বড় এরিয়া পড়েছে, 250-এর উপরে ঘর আছে, তাকে পুরো আধ ঘন্টার মধ্যে আমি ম্যাপ দেখিয়ে দিচ্ছি, আউটলাইন দেখিয়ে দিচ্ছি, আধ ঘন্টার মধ্যে দেখি, আধ ঘন্টাও লাগেনি, হয়তো 20 মিনিট 15 মিনিট হতে লেগেছে, পুরো আউটলাইন দেখিয়ে দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে। প্লিজ আপনারা যদি মানে এই মানে ভিডিওটা দেখে থাকেন যারা এসেছিলেন তারা প্লিজ কমেন্ট করবেন, নাহলে সবাই বুঝতে পারবেন না যে আমি মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি, ঠিক আছে। আরেকজন ছিলেন, তাকেও আমি কিন্তু আবার এক জায়গাতে ঘুরে এসে তাকেও দেখতে পেলাম দাঁড়িয়ে আছে, তাকেও আমি দেখিয়ে দিচ্ছি, 5 সেকেন্ডও লাগেনি বলতে যে এই বাড়ি থেকে আপনার শুরু, ওই বাড়িতে শেষ, বুঝতে পেরেছেন। তো এইভাবেই কিন্তু আমি কিন্তু আলাদা করে কোনো ম্যাজিক করছি না বা আলাদা করে ম্যাজিক করে বার করি না, এইভাবেই করি। এক জায়গায় এইচএলবি ম্যাপ খোলা, এক জায়গায় গুগল ম্যাপ খোলা, এবার গুগল ম্যাপটাকে আমি ঠিক ওইভাবেই দাঁড় করিয়ে রেখেছি, এটাকেও ওইভাবে দাঁড় করিয়েছি যেখানে আমার ওই জায়গাগুলো পজিশন একই রকম লাগছে, সেইভাবে আমি ওইগুলোকে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে মিনিমাইজটাকে খুলবো, মিনিমাইজটাকে মোবাইলে মিনিমাইজ দেখবেন নিচের দিকে 3টে বাটন থাকে, সবার মোবাইলে থাকে, তো এরকম দেখবেন মিনিমাইজ করবেন, করে একবার এই পেজটাকে নিয়ে আসবেন, একবার এই পেজটাকে নিয়ে আসবেন, ঠিক আছে। দেখবেন কোথেকে লাইনটা গেছে, কোথা থেকে লাইনটা ক্রস করেছে, একটা ঘর ভাবুন এখানে,
এখানে হয়তো একটা ঘর দেখবেন এরকম গায়ে গায়ে ঘেঁষানো এরকম ঘর, এখান থেকে একটা ঘর গেছে হয়তো গায়ে গায়ে ঘেঁষানো একটা ঘর এরকম টাইপের ব্যাপার। ঠিক আছে, আপনাকে দেখতে হবে এর মাঝখান থেকে গলে গেছে লাইনটা, এটা ওইখানে কোথায় আছে, বুঝতে পারছেন? এবার ভাবুন আপনাকে পৌঁছাতে হবে এই বাড়িটায়, প্রথম বাড়িটাতে পৌঁছাতে হবে। আপনি দাঁড়িয়ে আছেন হয়তো এইখানে, লোকেশন দেখাচ্ছে আপনার এইখানে, ঠিক আছে, আপনার হয়তো এখানে লোকেশন আপনি দাঁড়িয়ে আছেন। ওকে, গুগল ম্যাপ এটা খোলা আছে, মানে এখানে দেখাবে আপনাকে এখানে লোকেশন দাঁড়িয়ে আছেন, এই জায়গাটা দাঁড়িয়ে আছেন, আপনাকে পৌঁছাতে হবে এই জায়গাটা। গুগল ম্যাপ খুললেন, স্যাটেলাইট মুভ অন করেছেন, এইটাও আপনি সেট করে নিয়েছেন, মানে পুরো ওই পজিশনে এনে দাঁড় করে নিয়েছেন, আপনি বুঝতে পেরে গেছেন যে আমি ঠিক জায়গায় রয়েছি, আমার ম্যাপের আউটলাইনটা এখানে আছে, আমাকে পৌঁছাতে হবে ওই জায়গাটা। ওকে, তো আপনি এখান থেকে হাঁটতে শুরু করুন বা একটা অটো নিন, টোটো নিন, যদি বেশি বড় এরিয়া হয় আপনি এখান থেকে নিন, এখান থেকে যাবেন, দেখবেন ওই ডটটা যেটা যে ব্লু ডটটা আস্তে আস্তে করে সরতে থাকবে, আস্তে আস্তে করে সরতে থাকবে, ঠিক আছে। এবার দেখছেন আমি এই জায়গাটা, আপনার তো মোবাইল অলরেডি চলছে, লাইভ চলছে আপনার মোবাইল হাতের মধ্যে, আপনি দেখছেন এখানে আছি, অটোওয়ালা বা টোটোওয়ালা যাই থাকুন না বলুন এদিকে চলুন, বা হেঁটে যদি যাচ্ছেন তাহলে এদিকে হাঁটতে শুরু করে দেবেন, এদিকে হাঁটবেন, এদিকে রাস্তা পাবেন, যা পাবেন এদিক থেকে যাচ্ছেন, গিয়ে ওখানে যাচ্ছেন, পৌঁছাচ্ছেন। যেই দেখবেন আপনার ব্লু ডটটা এখানে এসে দাঁড়িয়ে গেছে, মানে এই যে ব্লু ডটটা ছিল এই ব্লু ডটটা এখানে এসে এসে গেছে, পৌঁছে গেছে, তখন আপনি দাঁড়িয়ে যান ওখানে, দাঁড়িয়ে গিয়ে এবারে খুঁজুন যে ওই শেপের ঘরটা কোথায় আছে। এইটা যদি একটুখানি বেঁকা হয় বা একটু যদি একটু ট্রায়াঙ্গেল হয় বা এইটা যদি সরি ধরেও নিয়েছি, আচ্ছা এটা যদি একটুখানি এরকম হয়, এটাকে খুঁজুন যে এই বাড়িটা কোথায় রয়েছে। জুম করুন ম্যাপটাকে, ছোট করুন ম্যাপটাকে, যেটা মোবাইলের মধ্যে রয়েছে, ভালো করে দেখুন যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, রাস্তাটা কোনটা, তার আশেপাশে কি জিনিস আছে, এর আশেপাশে কি জিনিস আছে, ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে গেল তাহলে দেখছেন যে সামনে কোন ঘরটা রয়েছে, যেই পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে ওটাকে একটা মার্ক করে দিন, নাম্বার দেওয়ার কোনো দরকার নেই প্রথমে, ঠিক আছে, মার্ক করে দিন, মানে নিজের একটা নাম দিয়ে আপনাকে একটা জাস্ট রাউন্ড করে দিন এক জায়গায় মার্কার দিয়ে, যে আমি এই বাড়িটা পেয়ে গেছি। ওকে, এবার যখন পেয়ে গেছেন তখন আপনার কিন্তু আর অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না বলুন তো? আপনি এই যে রাস্তার রুটটা রয়েছে না, এটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, কারণ আপনি তো ওখানে পৌঁছে গেছেন, আপনি ওটা চোখের সামনেই দেখতে পাবেন এখান থেকে রাস্তা গেছে, ঠিক আছে। এবার গুগল ম্যাপের মধ্যে রয়েছে, আপনি এই ম্যাপটাও দেখছেন, ওই ম্যাপটাও দেখছেন, মানে মোবাইলের স্ক্রিনটা এদিক ওদিক করে আপনি এই ম্যাপটাও দেখছেন, ওই ম্যাপটাও দেখছেন, করতে করতে আপনি আস্তে আস্তে করে এগান, এটাও দেখতে পাবেন, এটাও দেখতে পাবেন, এখানে বাড়ি ঘরগুলো যেগুলো আছে সেগুলো আপনি নিজের চোখের সামনে এবার সামনে দেখতে পাবেন, ঠিক আছে, তখন কনফিডেন্স বাড়বে। আস্তে আস্তে করে এগাবেন, দেখবেন এখানে কি আছে, এখানে যদি গলিগালা ঢুকে গিয়ে থাকে, ভেতরে ঢোকে, এখান থেকে যদি গলি ঢুকে থাকে ভেতরের দিকে, বা এখান থেকে সরু সরু গলি ঢুকে থাকে, সেগুলোও আপনি দেখতে পাবেন। আরো কনফিডেন্স বাড়বে যে আমি এবারে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি সবার সামনে। তখন ভেতর দিকে যাবেন, গিয়ে বাড়ি ঘর ঢুকে আস্তে আস্তে করে এবারে খুঁজতে থাকুন। যখন খুঁজবেন প্রথমে ঘুরপার করে সব জিনিসে চলে যাবেন না, সব জায়গায় ঘুরবেন না, একটা একটা করে এটা পেয়ে গেছেন, এবার 10টা বাড়ি ঘুরে নিন আগে, 10টা বাড়ি পরপর আগে দেখে নিন যে এখানে 10টা বাড়ি পরপর এরকম টাইপের রয়েছে। আমি ম্যাপের সাথে মেলালাম, আমার এই ম্যাপের সাথে মিলান, হ্যাঁ 10টা বাড়ি পর পর রয়েছে। এবার আমি কি করবো, আস্তে আস্তে করে ছোট করে মার্কিং করে দিলাম, পেয়ে গেছি, মার্কিং করে দিলাম, আর ভুলবো না। আশেপাশের ল্যান্ডমার্কগুলো দেখে নেবেন যে কোথায় এসে দাঁড়িয়ে আছি, কোন দোকান আছে কিনা, কোনো এ আছে কিনা, ল্যান্ডমার্কগুলো এটা দেখে নিলেন, ঠিক আছে, কারণ পরের দিন ওখান থেকেই আবার শুরু করতে হবে আপনাকে। এবার এটা দেখলেন, তারপরে আরো 10টা বাড়ি দেখুন, ভেতরে ঢুকুন, গলির ভেতরগুলোতে কি আছে দেখুন, ঠিক আছে, ভেতর দিকে কত বাড়ি আছে, এই ভেতর ভেতর কত বাড়ি আছে সেগুলো ঢুকুন। একদিনে তো পুরোটা হবে না, আপনাকে একটা এরিয়া কমপ্লিট করে দিন, এই এরিয়াটা পুরোটা কমপ্লিট করে দিন, ঠিক আছে। পরের দিন আসুন, কারণ এখানে বিল্ডিং নাম্বার আপনি করে গেছেন, কোনো অসুবিধা হবে না। পরের দিন আসুন, পরের দিন এসে কি করবেন, এইটা তো করে গেছেন, মোটামুটি আপনার একটা কনফিডেন্স চলে আসবে, কারণ এরিয়াটা আপনি ঘুরে নিচ্ছেন একটুখানি। এইবারে যখন আসবেন না তখন দেখবেন খুব ব্যাপারটা ইজি লাগছে এবারে, কারণ একবার যখন আপনি অ্যাচিভমেন্ট পেয়ে যাচ্ছেন তারপরে যখন করতে যাবেন তখন আপনার ইজি লাগবে। যেই আপনি এইবারে চলে আসেন, এবার আস্তে আস্তে করে আপনি দেখবেন একটা একটা করে বাড়ি আপনি নিজেই খুঁজে বার করছেন, ওইখানেও আউটলাইন নিজে নিজেই খুঁজে বার করছেন, কারণ আপনি প্রসেসটা বুঝে গেছেন যে কিভাবে আপনি এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন, আমি আউটলাইনটা কোত্থেকে যাচ্ছে আমাকে ভালো করে বুঝতে হবে, প্রসেসটা বুঝে গেছেন। তখন দেখবেন এই বাকি এরিয়াটা ইজি, আরামসে করতে পারবেন। একটা যদি জায়গা বার করে নিয়েছেন বাউন্ডারির ওয়ালের, তাহলে আপনি আরামসে বার করে নিতে পারবেন। আস্তে আস্তে ধরে ধরে স্ক্রিনটাকে শুধু এদিক ওদিক করবেন, এই ম্যাপটাকে আপনাকে গুগলে সার্চ করতে হবে, যে কোনো একটা লোকেশন রাস্তা ধরে সার্চ করে ওই পজিশনে এনে ওকে রেখে দিতে হবে, বেশি জুম করবেন না, বেশি ছোট করবেন না, ঠিক আছে, ওই পজিশনে রাখবেন, যেইটুকুনি পজিশন আপনি এখানে দেখতে পাচ্ছেন বড় আকারে, সেইটুকুনি পজিশন আপনি ওখানে গুগল ম্যাপটাকে ওই পজিশনে মোবাইলের মধ্যে এনে ওখানে রেখে দিন, আর নাড়াচাড়া করবেন না। এবার কি করবেন, মিনিমাইজ করুন, করে এই পেজটাকে একবার এদিকে সরান, একবার এদিকে সরান, সরাতে সরাতে দেখুন এর আউটলাইন করতে গেছে, এর আউটলাইন করতে গেছে, এমনি করে সরিয়ে সরিয়ে দেখুন, আস্তে আস্তে করে, বেশি দূর দেখতে হবে না, পুরো ম্যাপটাকে আপনাকে বার করতে হবে না, শুধু একটুখানি পার্ট, যেইটুকুনি আমার দরকার, এইখান থেকে হয়তো এই পার্টটা, শুধু একটা পার্ট দেখুন আপনার এই ম্যাপের অনুযায়ী যেটা আসছে, ঠিক আছে, একটা পার্ট দেখুন, দেখে শুধু ওটা ওই জায়গাটা পৌঁছাতে হবে, আপনার যে লোকেশন শো করবে আস্তে আস্তে করে হাঁটতে থাকুন, হাঁটতে হাঁটতে দেখবেন গুগল ম্যাপও ওটা দেখতে পাচ্ছেন যে আপনার ডটটা হাঁটছে ওই ম্যাপের মধ্যেই হাঁটছে, ঠিক আছে, আস্তে আস্তে করে ডটটা চলে গেল, আপনি যেখানে পৌঁছে যাচ্ছেন ওখানে দাঁড়ান, দেখিয়ে এবার দেখুন, দেখবেন এইগুলো সব দেখতে পাচ্ছেন।
ঠিক আছে? আমি কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করছেন না যে আমি এটা মুখের কথা বলে দিচ্ছি। অনেকেই বলছেন, আমাকে কমেন্ট করেছিলেন আগের দিন ২ জন যে, "আপনি তো বলে দিলেন, ছেড়ে দিলেন, কিন্তু ফিল্ডে গেলে দেখা যাবে।" এই ডায়ালগটা আমি মোটামুটি আগের মাসে দিয়ে দিয়েছি। আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব মানে রয়েছেন বা আগের থেকে দেখছেন, পুরো ভিডিও দেখছেন আগের থেকে, তারা নিশ্চয়ই জানেন। আমি একদম ১ম দিকে বলেছিলাম একদিন, মানে যখন সেন্সাসের ভিডিও যখন ১ম দিকে আমি দিয়েছিলাম, তখন বলেছিলাম যে, "আপনারা যতই প্ল্যান করুন না কেন, ফিল্ডে যেই পা দেবেন দেখবেন সব ভুলে গেছেন।" ঠিক আছে? তো যারা বলছেন আমাকে যে, "আপনি তো বলে ছেড়ে দিচ্ছেন, মানে ফিল্ডে গেলে বুঝতে পারবেন।" আমি ডেইলি ফিল্ডে যাই। আপনাদের ফিল্ডে যাওয়ার অনেক আগে আমি ফিল্ডে চলে গেছি। ঠিক আছে? তো আমি প্র্যাকটিক্যাল জানি আর আমি বুঝি। আর আপনার যে ভিডিও দিচ্ছি না, সবার আগে আমি ফিল্ডে গিয়ে ভিডিও দিচ্ছি পুরো YouTube এর মধ্যে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। পুরো YouTube এর মধ্যে কেউ সেন্সাসের ভিডিও এমন বানায়নি যে ফিল্ডে দাঁড়িয়ে ভিডিও দিয়েছে যে এমনিভাবে ম্যাপ আঁকতে হয়, এইভাবে ঘুরতে হয় লাইভ লোকেশন মোবাইল অন করে। আমি এই ভিডিওটা ফার্স্ট দিয়েছিলাম আপনাদেরকে। আপনারা জানেন, যারা দেখেছেন আমার চ্যানেল দেখেন, তারা জানেন। তো আমি হাওয়ায় কথা বলি না। যেটা সম্ভব আমি সেটাই বলি। ঠিক আছে? যদি সম্ভব না হতো আমি বলতাম না। এটা সম্ভব, আমি নিজে করছি, প্রত্যেকদিন করছি ৪-৫ জনের। তো আমি এটা জানি কিভাবে করতে হচ্ছে। আমি বুঝতে পারছি যে এটা খুবই সোজা প্রসেস। যদি একবার ধরে নিয়েছেন তো খুব সোজা একদম সোজা প্রসেস। শুধু পেজটাকে এদিক ওদিক করবেন আর এই পেজটাকে Google এ সেট করে নেবেন। যে যতটা দরকার ততটা এনে সেট করে নিন। বেশি জুমও করবেন না, বেশি ছোটও করবেন না। তাহলে গুলিয়ে যাবে। এইটা যতটা বড় আছে ততটাই বড় করে আপনি ম্যাপটাকে আনবেন মোবাইলের মধ্যে। ঠিক আছে? এনে শুধু আউটলাইনটাকে বারবার দেখুন। এদিক ওদিক করে বারবার বাড়িতে বসেই দেখুন, ফিল্ডে যেতে হবে না। ১ম এ এটা এরকম করে বাড়িতে বসে একটা প্র্যাকটিস করে নিন। এবার ফিল্ডে যান, জায়গার নামে পৌঁছে গেছেন, এবার ফিল্ডে যান, ফিল্ডে গিয়ে এবার এরকম ভাবেই ফিল্ডে দাঁড়িয়ে দেখুন। তখন আপনি লাইভ লোকেশন পাবেন, আস্তে, আস্তে করে গিয়ে ওখানে পৌঁছাবেন। আর বিল্ডিং নাম্বার যেমন বললাম, ওরকম করে বিল্ডিং নাম্বার কিন্তু ১, ২, ৩, ৪ করে ১ম এ আস্তে, আস্তে করে দিতে থাকুন। এবার আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে রাখি। ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু ধৈর্য ধরে দেখবেন। দেখুন আরেকটা জিনিস দেখিয়ে রাখি। এটা একটু মুছে দেখি, হ্যাঁ? ওকে। আজকে আমার হয়তো গলার ভয়েসটা একটুখানি ডাউন পাবেন। কারণ প্রচুর মানে ঘুরছি আমি, টায়ার্ড হচ্ছি। ওকে। তারপরে দেখুন, এবার আপনি হয়তো ফিল্ডে গেছেন। এরকম টাইপের রাস্তা হয়তো পেয়েছেন। এরকম টাইপের ফিল্ডে যাচ্ছেন। আচ্ছা, ফিল্ডে যাওয়ার অভিজ্ঞতা আমাকে শেয়ার করবেন অনেকে। অনেকেই করছেন। প্রত্যেকদিন আমাকে কেউ না কেউ রিপোর্ট করছেন যে, "দাদা এই করলাম, ওই করলাম। খুব ভালো লাগছে। আপনারা কাজ করছেন, খুব ভালো করে করছেন। আর কোনো সাপোর্ট ছাড়া করছেন।" এটাই সবচেয়ে বড় ব্যাপার। যে কোনো সাপোর্ট ছাড়াই আপনারা কাজ করছেন। আচ্ছা দেখুন, এখানে দেখুন। এখানে পৌঁছাচ্ছেন, এই বাড়িটা হয়তো ১ম শুরু করছেন। ঠিক আছে? এই বাড়িটা আপনি ১ম পেয়ে গেলেন, ১ নম্বর বাড়ি এটা। ওকে? এবার আপনাদের যখন অ্যাপের মধ্যে বলা হয়েছে না একটা এস্টিমেটেড বিল্ডিং নাম্বার দিতে, সেন্সাস হাউস নাম্বার দিতে। এবার এই জিনিসটা আপনাকে আমি পুরো মানে ক্লিয়ারলি বলে দিচ্ছি। ভালো করে বুঝে রাখুন। দেখুন, যারা এখনো পর্যন্ত শুরু করেনি তারা দেখে নিন ভালো করে কি করবেন। ১ম দিন যখন যাচ্ছেন, মানে ফিল্ডের মধ্যে ১ম দিন যাচ্ছেন। ১ম এ আমি যেরকম দেখালাম সেটা হচ্ছে আগের যে আমি মুছে ফেললাম যেটা, সেটা হচ্ছে ১ম দিনের কাজ। একটু, একটু করে এরিয়া দেখছেন, ঘুরুন, জায়গাটা বার করুন, গলি-গলিগুলো ঘুরে নিন। ১ম এ কিছু এন্ট্রি করতে যাবেন না। ঠিক আছে? ওরকম করে দেখে নিন, একটা মার্ক করে নিন। ২-৪ টে বাড়ি একটা মার্ক করে রেখে দিন, যাতে আপনি ভুলে না যান। ঠিক আছে? তো সেটা দেখে নিলেন। দেখে নেওয়ার পরে কি করবেন, যতটা আপনার এরিয়া ছিল আপনি মোটামুটি দেখে নিয়েছেন, ঘুরে নিয়েছেন। বুঝে গেছেন আউটলাইন কোত্থেকে কি হচ্ছে। এবার আপনি যখন শুরু করছেন, মানে এন্ট্রি নয় কিন্তু। ১ম দিনে আমরা খাতাতেই আমরা তুলব। কিন্তু তার আগে আমি কিছু করব, এস্টিমেট তুলব। ডাইরেক্ট খাতাতে কোনো এন্ট্রিও পুরো ডিটেইলস ও তুলছি না। অ্যাপের মধ্যেও তুলছি না। কিন্তু আমি জাস্ট একটা এস্টিমেট তুলব। এস্টিমেট কিরকম করে তুলব? দেখুন, আমি ১ম বাড়িতে এসে দাঁড়িয়েছি। এখানে দেখব হয়তো এটা যদি ফ্ল্যাট বাড়ি হয়ে থাকে, বড় বিল্ডিং হয়ে থাকে, তো আমি কি করব, আমি ২ রকম টাইপের বলছি। গ্রামেরও বলব, শহরেরও বলব। এখানে যদি মানে ধরুন ফ্ল্যাট বাড়ি হয়ে থাকে, তাহলে আপনি ১ম এ দেখছেন কি বাড়িটা যে কত তলা আছে। মানে কটা ফ্লোর আছে। ঠিক আছে? যদি ৪ টে ফ্লোর আছে। ভাবুন ৪ তলা রয়েছে, ৪ টে ফ্লোর রয়েছে। আপনি দেখলেন বাইরে থেকে। দেখার পরে আপনি ভেতরে ঢুকলেন। ঢোকার পরে যদি সিকিউরিটি থাকে তাকে জিজ্ঞেস করে নিন ১ম এ যে, "আমি সেন্সাস থেকে এসেছি।" আই কার্ডটা দেখিয়ে দিন যে, "আমি সেন্সাস থেকে এসেছি।" আপনারা জানেন। তো আমি এখানে জিজ্ঞেস করছি যে, "আপনাদের এখানে কটা ফ্ল্যাট আছে বা কটা বাড়ি আছে, কটা ফ্যামিলি আছে?" ঠিক আছে? তো উনি নিশ্চয়ই ভদ্রতার খাতিরে নিশ্চয়ই জানাবে আপনাকে। ঠিক আছে? ১০০% জানাবে, কারণ আমি নিজেকেও জিজ্ঞেস করছি। তো ওনারা বলে দেবে হয়তো এখানে হয়তো আপনার ধরে নিন ১৬ টা ফ্যামিলি আছে, ১৬ টা মানে বাড়ি আছে, ১৬ টা ঘর আছে, ১৬ টা ফ্যামিলি আছে। তো আপনি তাহলে কি দেখছেন যে ১৬ টা ফ্যামিলি আছে আর টোটাল তলা হচ্ছে আপনার এখানে ৪ তলা রয়েছে। তার মানে কটা করে রয়েছে একটা ফ্লোরের মধ্যে? তাহলে কটা করে রয়েছে? ৪ টে করে রয়েছে। ৪ টে করে ১৬ টা হয়ে গেল। এবার ৪ টে করে রয়েছে। আপনি তখন কি করবেন? একটা যে ডায়েরি পেয়েছেন ওর মধ্যে করতে পারেন, বা বাড়ি থেকে যেটা নিয়ে যাচ্ছেন একটা রাফ জায়গা নিয়ে যাচ্ছেন। তখন কি করবেন? বিল্ডিং, ভাবুন ১ নম্বর বিল্ডিং। ঠিক আছে? এখানে ১ দিলেন। এবার কি করবেন? বিল্ডিং
এখানে নাম্বার, ঠিক আছে, বিল্ডিং নাম্বার। এটা কি করছে, এক পড়ছে বিল্ডিং নাম্বার, তো আমি কি করব CN001, ওকে, বিল্ডিং নাম্বার দিলাম। এবারে এটার সাথে কিন্তু আর 2 করবো না, এখানে কি করব, সেন্সাস হাউস, সেন্সাস হাউস নাম্বার, ঠিক আছে, সেন্সাস হাউস নাম্বার কি করব, এখানে আমি কটা পেয়েছি সেন্সাস হাউস, 16টা পেয়েছি, ঠিক আছে, তো আমি এখানে কি করব 16। এবার কি রকম টাইপের সেন্সাস হাউস সেটা কিন্তু আমি জানি না, আমি এখন দরকারও নেই আমার, ঠিক আছে। তো আমি কি করলাম, এরকম করে পেলাম 2 নম্বর বিল্ডিং যাব, 2 নম্বর বিল্ডিং যাব, এখানে আমি 2 একটা লেখার জায়গাটা সরিয়ে দিলাম এখানটা, কারণ এখানে জায়গা নেই, এখানে 2 নম্বর বিল্ডিং, এখানে আপনি কি করলেন, বিল্ডিং নাম্বার দিলেন, এখানে বিল্ডিং, এখানে তো বিল্ডিং নাম্বার আপনার অটোমেটিক পড়ছে নাম্বারিং করতে থাকলে, এবার এখানে এখানে বিল্ডিং নাম্বারটাও দিতে থাকবেন CN002, আমি কিন্তু বিল্ডিং এর গায়ে দিচ্ছি না, ঠিক আছে, এটা কিন্তু আমি একটা রাফ জায়গায় খাতায় লিখছি, এটা বিল্ডিং নাম্বার দিলেন, এখানে সেন্সাস হাউস দিলেন, আমি ডিটেলস আর লিখছি না, এত কিছু হাউস, সেন্সাস হাউস দিলেন, এখানে 16টা পেয়েছিলেন। এবার ভাবুন এখানে গিয়ে দেখলেন হয়তো দোতলা বাড়ি, দুটো ফ্যামিলি থাকে দোতলা বাড়ি, তো আপনি এখানে কি করে দিলেন, 2 করে দিলেন ব্যাকেটে। এমনি করে কি করবেন, আস্তে আস্তে করে এরিয়াটা ঘুরুন, আগে তো ঘুরে তো নিয়েছেন আপনি, রাস্তাঘাট ডিএনএ দেখে নিয়েছেন, গলিগালার ভেতরে কোথায় ঘর আছে সব দেখে নিয়েছেন। এবার দেখুন অনেকে যেটা কনফিউজ হচ্ছিলেন, কালকে যারা এসেছিলেন তারাও কিন্তু এইভাবেই কনফিউজ হচ্ছিলেন, কি করছিলেন দেখুন, আপনারা ভাবছেন যে এই যে আমি এরিয়াটা পেয়েছি, এই যে পরপর ঘর যাচ্ছে, তো আমি এখান থেকে 3 নিয়ে নিয়েছি, ঠিক আছে, 3 6 7 এমনি করে যাচ্ছেন, মাঝখানে যে গলিটা ঢুকেছে এইটা কিন্তু আপনার এরিয়ার মধ্যে সিরিয়াল ওয়াইজ আছে, মানে হচ্ছে এখানে যদি 2 থাকে, 3 আপনার এখানে আসবে, 4 আপনার এখানে আসবে, 5 আপনার এখানে আসবে, 6 আপনার এখানে আসবে, এখানে যদি ব্লক থাকে তাহলে আসবে, নাহলে কন্টিনিউ ঘুরতে থাকবে, ঘুরে এসে যখন ব্যাক করে যাচ্ছেন তখন আসবে, যদি আপনার ম্যাপের মধ্যে আসে এরিয়াটা, ঠিক আছে। এখানে পরপর এসে ভাবুন এগুলো করে ঘুরছে, এগুলো আপনার এরিয়ার মধ্যেই কিন্তু পড়ছে, এগুলো সিরিয়াল ওয়াইজ এরকম করে যাবে, এরকম করে যদি ম্যাপের মধ্যে থেকে থাকে আর ব্লক মানে গলি থেকে থাকে, তাহলে কিন্তু এগুলো নিতে হবে, নিয়ে যখন বেরাচ্ছেন তখন আপনার এখানে এন্ট্রি আসছে, বোঝা গেল, তখন আপনার কিন্তু এখানে এন্ট্রি আসছে, এইগুলো ঘুরে গিয়ে বেরাবেন যদি ব্লক গলি থাকে, মানে ওই এন্ড গলি যেটা আছে বলে, ঠিক আছে, তাহলে ওইগুলোকে নিয়ে এসে তারপরে এন্ট্রি করবেন, টানা সোজা করতে থাকবেন না, তাহলে মাঝখানে গলি মিস হয়ে যাবে, আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম এরকম, মাঝখানে গলি মিস পুরো, ঠিক আছে, তো ওটা অবশ্যই খেয়াল রাখবেন। তার আগে কি হচ্ছেন, এরকম করে করে আপনি যে কটা বাড়ি পাচ্ছেন এরকম করে এন্ট্রি শুরু করুন, এমনি করে মোটামুটি আপনি একদিনে যতটা পারবেন করে নিন, 2 দিনের চেষ্টা করুন পুরোটা করে নেওয়ার, ঠিক আছে, 2 দিন 3 দিনের মধ্যে পুরোটা করতে হবে, তার সাথে সাথে আপনাকে ম্যাপও করতে হবে, ম্যাপ করতে থাকবেন, কারণ মোটামুটি 3 4 দিন ঘুরে নিচ্ছেন, পুরো এরিয়া বুঝে গেছেন, তো ম্যাপ করতে থাকুন, তার সাথে সাথে এই এন্ট্রিগুলো তুলতে থাকুন। তোলার পরে কি করবেন, আপনাকে এবারে অ্যাপটাকে খুলতে হবে, অ্যাপটাকে খুলতে গেলে কি করতে হবে, ওই যে এস্টিমেটেড পেলেন কটা বিল্ডিং নাম্বার আছে, কটা সেন্সাস হাউস নাম্বার গুনে নিচ্ছেন, টোটাল গুনে নিয়ে ওটা বসিয়ে দিন, ঠিক আছে। এটা আন্দাজ পেয়েছেন কিন্তু, মানে কি হচ্ছে, ভাবুন হয়তো এই বাড়িতে দুটো ভেবেছেন, আপনি বাইরে থেকে দেখলেন দুতলা রয়েছে, দুটো সেন্সাস হাউস, ঢুকে দেখলেন হয়তো 4খানা সেন্সাস হাউসও হয়ে যেতে পারে, হতেই পারে, আমি বাইরে থেকে দেখেছি, ঠিক আছে, জিজ্ঞেস করে যাচ্ছি, জিজ্ঞেস করছি হয়তো যে এটা কটা আছে এখানে, ঠিক আছে, ধর 4টেও বেরিয়ে যেতে পারে কোনো কারণে, গ্যারেজ থাকতে পারে, পেছনে একটা গোডাউন থাকতে পারে, আমি তো আর সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, তো এইটা পরে বেরাতে পারে, আপনি যেটা পাচ্ছেন তার থেকে একটু বাড়িয়ে নেবেন, বিল্ডিং নাম্বার যেটা পাচ্ছেন হয়তো আর হয়তো 10টা বাড়িয়ে নিলেন, নিয়ে একটা এস্টিমেটেড লিখে দিন, লিখে দিয়ে ওখানে আপনার হাউস লিস্টিং, যেটা নিউ হাউস লিস্টিং যেটা অপারেশন রয়েছে ওটাকে ক্লিক করবেন, দেখবেন পরের পেজ খুলে গেল, মানে আপনার অ্যাপটা খুলে গেল, ওপেন হয়ে গেল, ঠিক আছে। এবারে অ্যাপে আমি প্রথমে এন্ট্রি করবো না, আমি এইভাবে পুরো করে নিয়েছি, আমার খাতার মধ্যে একটা মোটামুটি রাফ একটা ডাটা চলে এসেছে যে আমার এতগুলো বাড়ি আছে, এই সেন্সাস হাউস আছে, এই বাড়িগুলো এরকম টাইপের রয়েছে, আর আমি চোখেও দেখে নিয়েছি, কারণ আমি তো এন্ট্রি করতে করতে যাচ্ছি লিখতে লিখতে, ঠিক আছে, তো চোখেও দেখে নিয়েছি। এবার আমি কনফিডেন্সের সাথে ভেতর ঢুকবো, এখানে যাব, এন্ট্রি শুরু করবো অ্যাপের মধ্যে নয়, আগে খাতার মধ্যে, এইটা গেছে আলাদা, এটা কিন্তু এর মধ্যে আর কিছু ঢোকাবেন না, এন্ট্রি করবেন না, আলাদা পেজ নেবেন, আর যারা যারা পিডিএফ শিট পাননি আমার কাছ থেকে আমাকে বলবেন কমেন্টের মধ্যে, আমি তাকে পিডিএফ শিট দিয়ে দেবো, ঠিক আছে, আমাদের পিডিএফ শিট আছে 3 রকম টাইপের আছে, ওটা দিয়ে দেবো, আমাকে একজন স্যার বানিয়ে দিয়েছেন, অনেক অসংখ্য ধন্যবাদ স্যারকে, তো ওই পিডিএফ শিটটা আপনাদের দিয়ে দেবো যদি যারা পাননি, ওর মধ্যে অনেক ডিটেলস আছে লেখা রয়েছে, মানে আপনাকে কিচ্ছু লিখতে হবে না, সব রেডি করা রয়েছে, শুধু টিক মারবেন, ঠিক আছে, যেগুলো আছে শুধু টিক মারবেন, ওইভাবে চলে আসবেন বাড়িতে এসে, আপনি ওগুলোর উপর একবার করে মিলিয়ে নেবেন, আর কি করবেন, চেষ্টা করবেন ফিল্ডের মধ্যে দাঁড়িয়েই ওখানে সিঙ্ক করা বা এন্ট্রিটা কমপ্লিট করা যখন অ্যাপের মধ্যে তুলছেন, ওকে। তারপরে এইগুলো সব ওইভাবেই কিন্তু আস্তে আস্তে করে আপনাকে করতে হবে, আর ম্যাপটাকে আপনার এর মধ্যে কমপ্লিট করবেন, মোটামুটি 4 5 দিন ঘোরা হয়ে যাবে, ম্যাপটাকে তার মধ্যে কমপ্লিট করুন, করে আপনাকে জমা দিন ম্যাপটাকে, রাফ ম্যাপটা যেটা রয়েছে, ওকে। আর আরেকটা জিনিস আপনাদের বললাম, এটা এটা খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো জায়গায় যাচ্ছেন, কারণ আমি নিজের চোখের সামনে এই নমুনাটা দেখছি, তো আমি যেটা বুঝতে পারছি যে যারা জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছেন, মানে ভাবুন হয়তো গ্রামের দিকে একটু থাকেন, তার শহরে যদি আপনার মানে পড়েছে, এরিয়া পড়েছে, বা হয়তো যারা শহরে রয়েছেন তারা গ্রামের দিকে পড়েছেন কোনো কারণে,
তো এরকম টাইপের জায়গায় শিফট হচ্ছে বা একটু দূরে ডিসটেন্সে পড়ে গেছেন কোনো কারণে। এবারে জিনিসটা কি হচ্ছে, আপনাদের এই সম্পর্কে যা সেন্সার সম্পর্কে যা কিছু আইডিয়া আছে সবকিছু ভিডিও দেখে। ঠিক আছে? মানে আমার ভিডিও হোক বা যার ভিডিও হোক, আপনি ভিডিও দেখে আইডিয়া হয়েছে। সামনাসামনি কিছু প্রশিক্ষণ ভালোভাবে আপনারা কনফিডেন্স নন। মানে আপনার যেই সাবজেক্টটা হয়তো স্কুলে পড়েন যতটা কনফিডেন্ট, সেটা এই বিষয়ে নয়। এইটুকুনি গ্যারান্টি। ঠিক আছে? এই বিষয়ে অতটা কনফিডেন্ট নেই। তো সেই বিষয়ে আপনারা কি হচ্ছেন, ভেতরে যখনই এই জিনিসটা মানে জ্ঞানটা কম হয়ে যায়, তখনই কিন্তু ওই কাজটা করতে গেলে তার কনফিডেন্স লো হয়ে যায়। আর সে ডাউটে থাকে সবসময়। ভয়ে থাকে। যে আমি এটা করব কি করব না, এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? তার উপর থেকে দেখলে না তাকে বোঝা যায়। উপর থেকে দেখলে তাকে বোঝা যায় তার কনফিডেন্স লেভেল অনেক ডাউন রয়েছে। তার কথাবার্তা আস্তে হয়ে যায়। তার কথাবার্তা তোতলাতে থাকে, আটকাতে থাকে। বা হয়তো বলতে গেলেন ভাবছেন একটুখানি আস্তে করে বলছেন। এইসব জিনিসগুলো কিন্তু মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে আপনাদেরকে। এটা আমি বাইরে থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছি। যাদের সামনে পাচ্ছি দেখতে, আমি তাদের কথা ভেবেই আমি কিন্তু বললাম। মানে শুধু মানে কাউকে উদ্দেশ্য করে বলছি না। আমি অনেক ইউনিভার্সিটিতে দেখেছি এই সামনাসামনি এই ১ সপ্তাহের মধ্যে। ঠিক আছে? সবাই কিন্তু নার্ভাস। ওই জিনিসটা কিন্তু সামনের লোককে দেখতে দেবেন না। ঠিক আছে? সামনের লোককে কিন্তু ওই জিনিসটা ফিল করতে দেবেন না যে আপনি নার্ভাস রয়েছেন। আপনি কনফিডেন্স এর সাথে যান। যদি কিছু ভুলও করছেন তাও কিন্তু আপনি একটু কনফিডেন্স রাখুন। নিজের মধ্যে একটু সাহস রাখুন যে আমি মনে হচ্ছে ভেতরে যে আমি ভুল করছি। আমি জানি ভুল করছি। ওই সময় স্টপ হয়ে যান। বলুন যে ঠিক আছে আমি দেখছি আপনাকে আসছি, ঘুরে আসি। আমি একটু স্যারকে ফোন করে নিই। এসে আপনাকে জানাচ্ছি। একজন আমাকে কালকে ফোন করেছিলেন, খুব মানে ভালো লাগলো আমার যে উনি একটা জায়গায় ঢুকেছেন। উনি ঢুকে মানে খুব বিপদে পড়েছিলেন ওখানে মানে মানে হয়তো পাড়ার হয়তো হম্বিতম্বি বা হয়তো এরিয়ার একটা কিছু হম্বিতম্বি হবে। তো তার বাড়িতে গেছেন, তিনি ২ টো বিয়ে করেছেন আবার। তিনি আবার হম্বিতম্বিও দেখাচ্ছেন। মানে কিরকম ব্যাপারটা হয়েছে, উনি বাড়িতে ঢুকেছেন, উনি একটা বাড়িতে ঢুকেছেন। এখানে একজন মানে ফ্যামিলি থাকেন। তিনি ২ টো বিয়ে করেছেন। মানে যে পুরুষ রয়েছেন সে ২ টো বিয়ে করেছেন। তিনি এখানে একটা ফ্যামিলি থাকে, অন্য এইচএলবি এরিয়াতে একটা ফ্যামিলি আছে। মানে একটা বউ আছেন। এবারে একজন গেছেন ইনোভেটর এখানে ঢুকেছেন আমার সাবস্ক্রাইবার, তিনি আমাকে রেগুলার ফোন করে। তো এখানে ঢুকেছেন, ঢুকে এবারে যখন গেলেন দেখছেন যে লোকটি বলছে যে আপনাকে এখানে আমাকে খালি বাড়ি দেখান। মানে আমি এখানে বাস করছি কিন্তু বলছে আমাকে এখানে খালি বাড়ি দেখান। কেন দেখাবে? বলছে আমার ২ টো বিয়ে আছে। আমি ওই বাড়িতে আমি সব জিনিস দেখাবো। আমার যে হেড অফ দ্য ফ্যামিলি যেটা আমি দেখাবো, ওই বাড়িতে দেখাবো। এই বাড়িটা আপনাকে খালি দেখাতে হবে। কিন্তু এই বাড়িতে বাচ্চা রয়েছে, বউ রয়েছে, সবকিছু রয়েছে। এই বাড়িটা খালি দেখাতে বলছে। ২ টো বিয়ে বলে। ঠিক আছে? তো এবার যিনি গেছেন তিনি বলছেন, "আমি এটা খালি দেখাবো কি করে?" সত্যি কথা, খালি দেখাবো, মানুষ রয়েছে যখন খালি দেখাবে কি করে সে? ঠিক আছে? মানুষ রয়েছে, ফেব্রুয়ারি মাসে আপনার এন্ট্রি আছে, সেগুলো আসতে হবে। তো এগুলো খালি কি করে দেখাবে? তো এবার উনি কি করেছেন, অনেকক্ষণ ধরে তর্কাতর্কি হয়েছে। উনিও একটুখানি মনে হচ্ছে মানে যা বললেন যে হয়তো এই এরিয়ার হয়তো কিছু কাউন্সিলর কিছু এরকম টাইপের কিছু হবে। তো উনি মানে কাউন্সিলর হবে না, হয়তো কিছু ব্যাপার আছে। থাকতেও পারে, কাউন্সিলর এখন ৩-৪ টে বিয়ে তো করছি। তো এখানে এরকম টাইপের একটা ব্যাপার আছে। তো উনি ভয়তে বেরিয়ে এসেছেন। মানে বলে এসেছেন যে, "আমি স্যারকে ফোন করছি, জিজ্ঞেস করছি কি করা যায়, তারপরে আপনাকে এসে বলছি।" বলে বেরিয়ে এসেছেন। এবার উনি বেরিয়ে এসে সুপারভাইজারকে ফোন করেনি, সিইও কে ফোন করেনি, উনি আমাকে ফোন করেছেন। যে, "স্যার দেখুন এখানে এরকম পরিস্থিতি পেয়েছি, কি করব?" এবার এই ভরসাটা আমার উপর করছেন, সেটাও আমার খুব মানে খুব ভালো লাগলো যে আমার উপর করেছেন এই ভরসাটা, যে স্যারদের ফোন না করে আমাকে করেছেন। এবারে দেখুন উনি বলছেন যে, "এবার আমি কি করব?" আমি ওনাকে বললাম যে, "দেখুন আগে মানে আরেকবার ২ বার ৩ বার বোঝান যে এখন যদি না করেন, যদি ভ্যাকান্ট দেখিয়ে দিই, তাহলে আপনি ফেব্রুয়ারি মাসে যখন বড় বসেরা আসবে মানে স্যারেরা আসবে অরিজিনাল মানে আমাদের অফিস থেকে, তখন তো আপনি তাদেরকে বার করতে পারবেন না। তাদেরকেও আপনি মিথ্যে কথা বলতে পারবেন না। তখন তো ওরা পুলিশ ডেকে নিয়ে চলে আসবে। ঠিক আছে? বা হয়তো আপনি যে ভ্যাকান্ট দেখিয়ে দিচ্ছেন এখন, তখন তো আপনি পরিবার নিয়ে বাস করছেন কন্টিনিউ, আশেপাশের বাড়ি তো জানে, আশেপাশের বাড়ি তো দেখছে। তো সেইগুলো আপনি কি করে মিস করে যাবেন? সেক্ষেত্রে কি করে হবে? যে অন্য লোকটা এসে আপনাদের বলে দেবে যে যখন অফিসাররা আসবে যে এখানে বাড়িতে রয়েছে, এখানে ফাঁকা দেখিয়ে দিচ্ছে। আমি বললাম যে এরকম টাইপের একটা কিছু কথা বলতে। তো উনি বললেন যে ঠিক আছে আমি যাই দেখি, গিয়ে আমি জানাচ্ছি। তো উনি জানি না উনি হয়তো গেছেন তারপরে গিয়ে কথা বলেছেন। আমাকে এখনো রিপ্লাই করেননি। কিন্তু আমার মনে হয় যে ওখানে আর ভ্যাকেন্ট দেখাবে না। ওখানে আপনার এন্ট্রি করে নেবে। তো এই জায়গাটা দেখুন, এই জায়গায় উনি যেটা করেছেন, উনি কিন্তু খুব কনফিডেন্স এর সাথে খুব বুদ্ধিমানের কাজ করেছেন। উনি দেখছেন যখন মানে উত্তেজনা বাড়ছে বা জায়গাটা গরম হচ্ছে, মানে কথার তর্কাতর্কি হচ্ছে, উনি সঙ্গে বলে বাইরে চলে এসছে। উনি চাইলে ওখান থেকে বেরিয়ে কিন্তু অন্যদিকে চলে যেতে পারত। গিয়ে হয়তো সুপারভাইজারকে ফোন করতে পারত। বা হয়তো কিছু এমন কিছু পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেখানে কিন্তু আপনার সিইওকে বা ডাইরেক্ট হয়তো চলেই গেল। ব্যাক করে হয়তো মানে আপনার অফিসে চলে গেল। বিডিও বা এতে চলে গেল। ঠিক আছে? ব্লক অফিসে চলে গেল। এরকম করতে পারত। সুযোগ পেয়েছিল, বাইরে বেরিয়ে এসেছিল। ঠিক আছে? কিন্তু উনি মানে বুদ্ধিমানের কাজ করে সব সামাল দিয়ে নিয়েছেন। আমাকেও ফোন করেছিলেন। তো আমিও বললাম যে, "একটু ধীরে সুস্থে এইভাবে বোঝান। বুঝিয়ে দেখুন হয় কিনা। যদি না হয় একান্ত তাহলে আপনি ওখান থেকে ছেড়ে দেবেন। ঠিক আছে? ওটা ছেড়ে দিয়ে আপনি বাকিগুলো জাস্ট আপনি খাতায় তুলে এন্ট্রি করে নিন। আর ওইটা আপনি সুপারভাইজারকে আর এসইও কে জানিয়ে দেবেন। এরকম ব্যবস্থা আছে। আপনি দেখুন ওটাকে কি করতে হবে।" ঠিক আছে? তো এইরকম একটু কনফিডেন্স রাখুন, নিজের মধ্যে সাহস রাখুন।
আর যা করছেন ঠিক করছেন। শুধু হয়তো সামান্য এদিক ওদিক হয়তো একটু ভুল হচ্ছে, সেটা তো মানে কভার হয়ে যাবে। অসুবিধা কিছু নেই। ঠিক আছে? তো দেখুন আর বেশি বাড়াবো না। অনেক গল্প করে ফেললাম। আপনাদেরকে অনেক গল্প করতেও ভালো লাগে আপনাদের সাথে। সারাদিন তো গল্পই হচ্ছে আমাদের মানে কমেন্টের সাথে ফোনে বা এমনি করে মানে মেসেজ করে। তো চলুন আজকের ভিডিও এইটুকুনি। পরের ভিডিওতে আসি। অনেক কিছু নতুন জিনিস আছে। ফিল্ডের কাজও নিয়ে আসবো। একদম প্র্যাকটিক্যাল মানে ফিল্ড থেকেই দেখাবো এবারে ভিডিও। ঠিক আছে? তো আজকের ভিডিও এটুকুনি। নমস্কার।